এমন একটি বিল নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি যে বিলের সমর্থন করে, যার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে নিশানা করা নয়, কোনো মতাদর্শকে দমন করা নয়, আইনের যে শাসন প্রতিষ্ঠা করা এবং সাধারণ মানুষের সম্পত্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করা। প্রথমে একটি প্রশ্ন রাখতে চাই স্পিকার মহোদয়, যে আজকে এই বিলটি আনা হলো কেন সেটা দেখা দরকার। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে লাস্ট যে 15 বছরের তৃণমূল সরকারের যে শাসনে আমরা দেখেছি তোলাবাজি, কাটমানি, রাজনৈতিক সন্ত্রাস ও প্রশাসনিক উদাসীনতা, সেই নামেই পশ্চিমবঙ্গকে জানা গেছে। সাধারণ মানুষ নিজের বাড়িতে একটা পেরেক পুঁততেও কিন্তু ভয় পেতেন। যতই আগের সরকার বিজিবিএস করুক, কোনো ব্যবসায়ী, শিল্পপতি, ঠিকাদার কেউ রেহাই পায়নি, কারুর রেহাই ছিল না। এবং বিনিয়োগকারীরা বাংলাকে সম্পূর্ণ এড়িয়ে গেছেন, কারণ তারা বুঝতে পেরেছেন যে 15 বছরের পশ্চিমবঙ্গে আইনের শাসন ছিল না, শাসকের আইন ছিল আর শাসকের গুন্ডাদের আইন ছিল। আজকে এসআইআর বলুন, ওয়াকফ বলুন, সিএ বলুন, সারা পশ্চিমবঙ্গ দেখেছে রাজনৈতিক অশান্তির নামে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বগি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সরকারি অফিস ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, বাজার দোকানপাট ভাঙচুর করা হয়েছে। অথচ সরকারের ভূমিকা কিরকম দর্শকের মতো ছিল। আসলে সমস্যাটা শুধু প্রশাসনের ছিল না, অ্যাটিটিউডেরও সমস্যা ছিল। অধ্যক্ষ মহোদয়, এই বিলের প্রয়োজনীয়তা বোঝাতে আমি একটি ঘটনার উল্লেখ করতে চাই। এই ঘটনা আমরা সবাই জানি। আগের সরকারের আমলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সেখানকার এক বাসিন্দা ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গেছিল এবং তার অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে যায়, জাতীয় সড়ক অবরোধ করা হয়, রেল চলাচল ব্যাহত করা হয়, সরকারি বেসরকারি সম্পত্তি প্রচুর ক্ষয়ক্ষতি হয়, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপরেও হামলা করা হয়। পরে জানা যায় আমাদের রাজ্যের বন্ধু রাজ্য ঝাড়খণ্ড, সেখানকার পুলিশ বলে যে না, এই মৃত্যু তো আত্মহত্যা। অথচ সেই সময়কার মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন জুম্মাবারে এমনিতেও ওরা জমায়েত হয়, আমি কি তাদের আটকাতে পারি? ঠিকই তো, আপনি আটকাতে পারেননি। সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু অধ্যক্ষ মহোদয়, প্রশ্ন হলো যে একটি মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারিত হওয়ার আগেই যারা বা যে নিজের হাতে আইন তুলে নেয় এবং জনসম্পত্তি নষ্ট করে, তার দায় সরকার বা সাধারণ মানুষ নেবে কেন? যে সরকার ভোট পরবর্তী সন্ত্রাসকে উপেক্ষা করে, যে দল গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে প্রকাশ্যে ডিজে বাজিয়ে ভয় দেখানোর রাজনীতিকে প্রশ্রয় দেয়, যে সরকার সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে উল্টে তাদেরই পক্ষে কথা বলে, তাদের রক্ষা করে, সেখানে কোনোদিন আইনের শাসন প্রতিষ্ঠা হতে পারে না স্যার। আর সেই কারণে এই বিল আনা খুব দরকার। আমরা সবাই শুনেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী এক নেতাকে বলেছিলেন তুই তো বোম বাঁধিস, অথচ পরবর্তীকালে সেই ব্যক্তির হাতেই
শিল্প দেখার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। এটা যেন সেই বিড়ালকে মাছ পাহারা দেবার দায়িত্ব দেওয়ার মতোই হয়েছিল আর কি। ফল কি হয়েছিল? গুন্ডারাই সরকারকে চালিয়েছে, গুন্ডারাই সরকারকে নিয়ন্ত্রণ করেছে। আর পুলিশ ফাইল মাথায় দিয়ে টেবিলের তলায় তারা লুকিয়েছিল।